গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত ডিসেম্বরে প্রথম শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। এরপরই সামনে আসে শেখ হাসিনা ও তার পরিবারের অর্থ লোপাট, অবৈধভাবে সম্পদ অর্জন সহ নানা অনিয়মের খবর। পূর্বাচলে শেখ পরিবারের প্লট দখলের খবর প্রকাশের পর এবার গুলশান ও সেগুনবাগিচায় পাওয়া গেছে শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট। দুদক জানায়, শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন সহ শেখ পরিবারের 7 প্লট ফ্ল্যাট জব্দ করা হয়েছে। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা ব্যাহত না হতে পারে সেজন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবরুদ্ধ করা 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাঠা প্লট এবং 8 কোটি 85 লাখ টাকা মূল্যের 10% জমিসহ 8টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এ বছরের মধ্যে যে 11টি অর্থ পাচারের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থ পাচার মামলা শীর্ষে রয়েছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।